বাগদার ছবি দেখাবো আপনাদের। যেমন বলছিলাম, বাগদার ডিহিলদহ, সেই ডিহিলদহ প্রাথমিক বিদ্যালয় বুথের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ডিহিলদহ থেকেই আমার প্রতিনিধি উজ্জ্বল আমার সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, ডিহিলদহর প্রাথমিক বিদ্যালয়ের যে বুথ, সেখানে উত্তেজনা কি নিয়ে ছড়িয়ে পড়ে, শুরুটা কি নিয়ে হয়েছিল? দেখো, সকাল থেকে এখানে উত্তপ্ত ছিল এই কারণে, কারণ ওখানে দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছিল যে নির্বাচনে এক পক্ষ প্রভাবিত করছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে দুপক্ষ যখন অভিযোগ করছে, একটা সময় জমায়েত বাড়তে শুরু করে এবং জমায়েত যখনই বাড়ে তখন সেখানে যে প্রার্থী তিনি সে উপস্থিত হন এবং সে ওই যে একদম বুথের সামনে অর্থাৎ 100 মিটারের মধ্যে সেখানে পৌঁছে যান। ফলত এখানে যারা তৃণমূল সমর্থক বা কর্মীরা সেখানে ছিলেন, তারা অভিযোগ করেন যে একদম 100 মিটারের মধ্যে সেখানে কি করে সে দলবল নিয়ে চলে যায়। তাদের অভিযোগ যে সেই বুথ দখল করার জন্য কিন্তু প্রার্থী এসেছেন এবং সেখানে ভোটারদের প্রভাবিত করছে। উল্টো দিকে বিজেপির অভিযোগ যে তৃণমূল সকাল থেকে বারবার ওখানে একাধিক ভোট দিচ্ছেন, ছাপ্পা করছেন এবং ওই জায়গায় যে ভোটের পরিস্থিতি রয়েছে তা তৃণমূল ভোটারদেরকে বাধা দিচ্ছে। বলতে এই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায় এবং তারপরেই কিন্তু দুপক্ষই কাছাকাছি চলে আসে এবং একটা সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে দুপক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। এই সময় কিউআরটি আসে এবং কিউআরটি এসে দুপক্ষকে দূরে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। শান্তিপূর্ণভাবে ভোটটা চলছিল। বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস এসে 144 ধারা ভঙ্গ করে বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে আরো 40-50 জন গুন্ডা নিয়ে এসে বুথে যাচ্ছিল ক্যাপচার করতে। মানুষ এটাকে প্রতিহত করে দিয়েছে। সেন্ট্রাল বাহিনী এটাকে সাপোর্ট করতে চাইছিল, যার যে মানুষের সঙ্গে সেন্ট্রাল বাহিনী এটা বর্ষা হয়েছে, কোনো কিছু নাই। এখানে একে অপরে ভোটটা দিচ্ছে, ভোট দেওয়ার পরে কালি লাগানো হচ্ছে না, ফিরে এসে আবার অন্য বুথে 81-82 মানে একে অপরে ভোট দিচ্ছে এখানে। হ্যাঁ, মানে নিজে ভোট তো দিচ্ছে, অন্য কারোর ভোট এখানে দিয়ে আছে, যেহেতু কালি লাগানো হচ্ছে না এখানে। কালি ভোট দেওয়ার পরে কালি লাগাচ্ছে না। আমি তো এইমাত্র শুনলাম, আমি তো এখন আসলাম। কতজন হয়েছে? সকাল থেকেই হচ্ছে। বাগদারি আরেকটা ছবি দেখাবো আপনাদের।